শব্দ করা, কিসের ভিতরে শব্দ করা, নাকের ভিতর শব্দ করা, গুন্না মানে কেমন করা, গুন্না মানে নাকের ভিতর শব্দ করা, কিসের উপরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনের উপরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, কিসের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, একসাথে কন, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনের পরে মিমের পরে তাসদীদ তাসদীদ গুন্না করা ওয়াজিব, গুন্না কয়লিপ টানবো, গুন্না এক আলিফ টানবো, কালো ত্রিভুজ যেখানে, কালো ত্রিভুজ যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, টানতে হবে সেখানে, হ্যাঁ কালো ত্রিভুজ যেখানে একালিপ টানতে হবে সেখানে। তাহলে এবার পড়বো আন, আন নুনের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, তাসদীদ গুন্না করা ওয়াজিব, কালো ত্রিভুজ যেখানে কালো ত্রিভুজ যেখানে, একালিপ টানতে হবে সেখানে। আন্না, আন্না আম মিমের পরে মিমের তাসদীদ, পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন মিমের পরে ওই রকম না, তাসদীদ, আগে উচ্চারণ করেন আন, আন আম 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 মিমের পরে তাসদীদ, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন মিমের পরে হ্যাঁ, তাসদীদ, শব্দ আগে উচ্চারণ করতে হবে। আম আম মিমের পরে, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন আম মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন আম মিমের পরে তাসদীদ গুন্না করা হ্যাঁ ওয়াজিব, গুন্না কয়লিপ টানবো, গুন্না এক আলিফ টানবো, আম্মা, আম্মা বোঝা গেল। এবার ছাড়াই যাচ্ছে, আগে তো জোড়াই যাচ্ছিল, পরেরটা ধরি ইন, নুনের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব, ইন ইন নুনের পরে তাসদীদ, পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, কালো ত্রিভুজ যেখানে, যেখানে গুন্না করে পড়তে হবে সেখানে, কালো ত্রিভুজ যেখানে কালো ত্রিভুজ যেখানে, একালিপ টানতে হবে সেখানে। ইন না, ইন না, ইন্না আবার কন ইন্না নাজিম কন, ইন্না আবার কন ইন্না পরেরটা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম, মুহাম্মদ মুহাম মিমের পরে মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, মাদ, মাদ দাল সাকিনের কলকলা, সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, আবার কন মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, আবার কন জোরে কন মুহাম্মদ, জোরে কন মফিজুল ভাই গাল ছাড়াই কন। মুহাম্মদ হ্যাঁ মাদ, ওই যে দাল সাকিনেরটা মুহাম্মদ, মুহাম্মদ হ্যাঁ মুহাম্মদ, মাশাআল্লাহ। পরেরটা সুন, নুনের পরে তাসদীদ, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, সুন নুনের পরে, আবার কন সুন সুন, সুন নুনের পরে তাসদীদ, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন নুনের পরে তাসদীদ গুন্না করা ছন্দবাদে কন সুন্নাত সুন্নাতি, সুন্নাতি, সুম মিমের পরে, পরেরটা সুম, সুম মিমের পরে, মিমের পরে তাসদীদ আবার কন গুন্না করা ওয়াজিব, সুম, সুম্মা সুম মিমের পরে, মিমের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, তাহলে সুম্মা। সুম্মা পরেরটা জান, জান নুনের পরে, নুনের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, আবার কন জান। ভাই ওইটা না, যখন আমি জান বলতেছি তখন ওইটা আবার গড়াতে বলতে হবে। জান জান নুনের পরে, নুনের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, কালো ত্রিভুজ যেখানে ত্রিভুজ যেখানে গুন্না করে পড়তে হবে সেখানে, একালিপ টানতে হবে সেখানে। আলিফ টানতে হবে সেখানে, আবার কন জান, বলেন বলেন নুনের পরে তাসদীদ গুন্না করা ওয়াজিব, কালো ত্রিভুজ, কালো ত্রিভুজ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, জান্নাতি, জান্নাতি জান্নাতি, জান্নাতি, আবার কন
জান্নাতি জোরে কন, জান্নাতি নাজিম কন, জান্নাতি মামাই কন, ভাইয়ে কন। জান্নাতি জান্নাতি তাহলে আমরা যদি কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারি, নির্ভুল ভাবে, তাহলে আমরা কি পাবো? জান্নাতি এবং সেই কোরআনের আইন আমরা যদি সুন্দর করে মেনে চলতে পারি, জীবন চালাতে পারি, তাহলে আল্লাহ রহম করলে আমাদের আল্লাহ তাআলা কি দেবে? জান্নাত দিতে পারে। আমরা সেই আশা করি আমরা কোরআন পাক পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।